হে কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেছি। তো আজকে আমি আপনাদেরকে আরও কিছু মজার টুলস নিয়ে আলোচনা করব। যারা গত পর্বগুলো মিস করেছেন তারা অবশ্যই আগের বেসিক টুলসগুলো দেখে আসবেন, তাহলে আজকের এই পার্টে আপনাদের কোনো প্রবলেম হবে না। সো প্রথমে যে টুলসটি আজকে আলোচনা করব সেই টুলসটি হচ্ছে ক্লোন স্টেম টুল। সো ক্লোন শব্দের অর্থ তো আমরা সবাই জানি, কোনো কিছু কপি করা বা ডুপ্লিকেট করা এরকম কিছু একটা। সো এখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি বা দুইটা গাছ আমরা একসাথে দেখতে পাচ্ছি। সো এটাকে যদি ক্লোন করতে চাই তাহলে খুব সিম্পল আমরা একটা ওয়েতে ক্লোন করতে পারি। যেমন আমি যদি এটার এই জায়গাতে ক্লিক করে অল্টার প্রেস করি তাহলে এইটুকু দেখা যাচ্ছে এখানে কপি হয়ে গেছে বা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে যদি এটাকে বসাই অ্যান্ড দেন যদি এটাকে ড্র্যাগ করি তাহলে দেখা যাবে ম্যাজিক, দ্যাটস ইট। কোনো প্রকার ঝামেলা ছাড়াই, কোনো লেয়ারকে আলাদাভাবে ডুপ্লিকেট বা কপি করা ছাড়াই আমরা এটাকে একটা কপি করে ম্যাজিক্যালি এটাকে আমরা এখানে প্লেস করতে পারলাম। তো একইভাবে যদি আমি অন্য কোনো ইমেজে যাই, ধরুন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা নিলাম এবং এখানে ছোটো অবজেক্টটা এটাকে যদি এখানে আমি কপি করি বা ক্লোন করি, অল্টার প্রেস করে ধরলাম এবং মাউসের লেফট বাটন প্রেস করলাম। এবার আমি এখানে গিয়ে যদি এটাকে ছেড়ে দিই বা এখানে যদি ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে দ্যাটস ভেরি কুল, একই জিনিস দুই জায়গায় ডুপ্লিকেট হয়ে গেল। তো যতবার যাবেন ততবার এই জিনিসগুলোকে আপনি ডুপ্লিকেট বা কপি করতে পারবেন এই ক্লোন স্টেম টুলের মাধ্যমে। পরের টুল যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাটার্ন স্টেম টুল। এটা দিয়ে বিভিন্ন ধরনের প্যাটার্ন দিতে পারবেন। তো প্যাটার্নগুলো কীরকম হয়, এখান থেকে যদি আমরা এই প্যাটার্নটা নিই তাহলে দেখা যাবে যে এরকম কিছু প্যাটার্ন আমরা পাচ্ছি যেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। এখানেও ফ্লো এবং অপাসিটি দিয়ে আপনি অপাসিটি কমাই দিলে হালকা হবে, একটা ওয়াটারমার্কের মতো থাকবে, ফ্লো কমাই দিলেও সেমভাবে এটার এটা কম হবে। তো এইভাবে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আবার আপনি এখানে ক্লিক করলে অন্য যে এখান থেকে শুরু করে যত ধরনের প্যাটার্নগুলো আছে সবগুলো এখান থেকে পাবেন। যেমন এটা হচ্ছে ওয়েব প্যাটার্নস। সো ওয়েব প্যাটার্নস দিলে হচ্ছে ওয়েব রিলেটেড যে প্যাটার্নগুলো থাকে সেরকম প্যাটার্ন আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে এগুলো ইউজ করে থাকি বিভিন্ন সেকশনের জন্য। এরপর এখান থেকে প্রেস করে আমরা আরও কিছু চেঞ্জ করতে পারি। এখান থেকে আরও কিছু আছে সেগুলো কালার পেপার সেখান থেকে নিতে পারি। তো আমরা কিন্তু চাইলে এই প্যাটার্নের বাইরে নিজেরা প্যাটার্ন তৈরিও করতে পারি। একইভাবে প্যাটার্ন ব্রাশের মতো তৈরি করা যায়, তবে প্যাটার্ন তৈরি করার জন্য নিয়মটা একটু ডিফারেন্ট কি সেটা হচ্ছে প্যাটার্ন কিন্তু স্কোয়ার মানে রেক্টেঙ্গেল ছাড়া প্যাটার্ন তৈরি করা যাবে না। যেমন আমরা ব্রাশের ক্ষেত্রে কিন্তু এই টুলস দিয়ে করে ফেলছি সিলেক্ট করে, কিন্তু প্যাটার্নের ক্ষেত্রে আমাদেরকে রেক্টেঙ্গেল নিতে হবে। ইলাপটিক্যাল হলেও হবে না বা ফেদার ইউজ করলেও হবে না, ফেদার থাকবে 0 এবং এখান থেকে যতটুকু সিলেক্ট করব অতটুকু আমরা প্যাটার্ন বানাতে পারি। জাস্ট এটুকু সিলেক্ট করে যদি আমরা এডিটে যাই অ্যান্ড দেন ডিফাইন প্যাটার্ন, সো যদি ক্লিক করি এবার হচ্ছে মাই প্যাটার্ন বা যেটাই নাম দিবা, আমি প্যাটার্ন 1 দিলাম। সো বেশি চেঞ্জ করতে যাচ্ছি না, দিয়ে যদি আমি এখানে ওকে দিই তাহলে দেখা যাবে যে এই প্যাটার্নটা তৈরি হয়ে গেছে। তো কোথায় পাবো এখন? আমি যদি আমার ব্ল্যাঙ্ক পেজে এখানে যদি চলে যাই, এবার এখান থেকে গেলে হচ্ছে আমি এখান থেকে প্যাটার্নে যাই। সো প্যাটার্ন স্ট্যাম্প অ্যান্ড দেন এখানে ক্লিক করে এই যে আমাদের নিচে দেখবো এই যে নিচে এই যে প্যাটার্নটা যেটা আমরা এইমাত্র তৈরি করলাম। সো এটা আমাদের প্যাটার্ন হিসেবে এখানে চলে আসছে, ঠিক আছে। তো একইভাবে কিন্তু প্যাটার্নকে আমরা ব্রাশের মতো করে যেভাবে আমরা ব্রাশ ইজি থেকে ডাউনলোড করেছিলাম, সো একইভাবে প্যাটার্নও কিন্তু ডাউনলোড করে ইউজ করা যায়। এবং প্যাটার্নের ফাইল এক্সটেনশন হচ্ছে .pat। ওকে, সো প্যাটার্ন লোড করার জন্য যে সিম্পল এখানে যাব, এখানে ক্লিক করব অ্যান্ড দেন আমরা এখানে খুঁজে বের করবো এই যে লোড প্যাটার্নস। ব্রাশের ক্ষেত্রে ছিল হচ্ছে ইম্পোর্ট প্যাটার্নস, আমি সেখানে বলেছিলাম যে লোড প্যাটার্নস থাকতে পারে আবার ইম্পোর্টও থাকতে পারে। সো এখানে লোড প্যাটার্নস এখানে ক্লিক করে যদি আমাদের কোনো প্যাটার্ন থাকে বা ডাউনলোড করা থাকে .pat এক্সটেনশনে সেটা ক্লিক করে লোড দিলে আমাদের এটা হয়ে যাবে। সো এই বিষয়টা আপনার বাসায় একটু ট্রাই করবেন নিজেরা। এরপরে যে টুলসটা সেটা অনেক বেশি মজার এবং এই টুলসটা আসলেই অনেক ইফেক্টিভ, সেটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে কী করা হয়, ধরুন আমার কাছে একটা ইমেজ আছে এবং ডেফিনেটলি ইমেজটা হচ্ছে কালারফুল ইমেজ এবং দেখতে পাচ্ছি এখানে রঙিন এবং উপরে লেখা আছে RGB। সো আমরা দেখতে পাচ্ছি এটা কালারফুল ইমেজ বা এটা একটা রঙিন ছবি। সো এই ছবিটাকে যদি আমরা সাদা কালো করতে চাই এবং সাদা কালো করার পর যদি কিছু অংশ আবার রঙিন কিছু অংশ যদি সাদা কালো করতে চাই তাহলে কীভাবে করবো? সো এটার জন্য অনেক স্ট্রাগল করবেন, কিন্তু আমি একটা সহজ মেথড বা সহজ টেকনিক দেখাবো যেটার মধ্যে খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডে করতে পারবেন। ফার্স্ট অফ অল এটাকে যদি সাদা কালো করতে চাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে ইমেজে যাবো অ্যান্ড দেন মুড অ্যান্ড দেন এটাকে আমরা গ্রে স্কেল করে দেবো। গ্রে স্কেল করলে এবং ডিসকার্ড যদি দেই তাহলে দেখা যাবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে গেছে, মানে এটা সাদা কালো হয়ে গেছে। সো এবার এই ছবিটাকে আমি রঙিন করতে চাই, তো আমি রঙিন করতে চাইলে আবারও ইমেজে যাবো, দেন আবারও মুড RGBতে যদি আবারও ফিরিয়ে নিয়ে যাই তাহলে এটা রঙিন হয় নাই বা এটা সাদা কালোই রয়ে গেছে, এটাকে কালার করতে পারিনি। তো যদি এখন করতে চাই তাহলে আমরা হিস্ট্রি ব্রাশ টুলটা ইউজ করতে পারি, একদম সিম্পল। ধরুন এটা আমরা এই ছবিটা শুধুমাত্র এই মানুষটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে রঙিন করতে চাই, বাকি তার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আমাদের সাদা কালো থাকবে। সো সেটা যদি করতে চাই জাস্ট এখানে প্রেস করি, দ্যাটস ভেরি কুল। এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি এর আগে কালার যেটা ছিল সেটা ফিরে আসতেছে। এভাবে আমরা যে কোনো ইমেজের রঙিন থেকে সাদা কালো করতে পারি, আবার সেই সাদা কালো থেকে কিছু অংশ রঙিন কিছু অংশ সাদা কালো আমরা করতে পারি।